আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 ডিসেম্বর 23 নির্বাচনের কেমন অবস্থা, হঠাৎ এসব কি শোনা যাচ্ছে? সরকারের কিছু করার থাকছে না। অবাক করা তথ্য, নির্বাচনে ভারতের প্রার্থী, আওয়ামী লীগের নির্বাচনের আসল রহস্য ফাঁস। দর্শক, সত্যি অবাক করা তথ্য। এবং বাংলাদেশের রাজনীতি যে কোন পর্যায়ে চলে গিয়েছে এবং নির্বাচনের যে ভাগ বাটোয়ারার অনেক হিসাব নিকাশ কথিত আছে, বলা হয় কনভেনশনাল উইজডম, যে ভারতে বা দিল্লিতে অনেক হিসাব নিকাশ নির্ধারিত হয়, বা আমরা বলে থাকি বাংলাদেশের পলিটিক্যাল ডেস্টিনেশন দিল্লি, বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয় দিল্লিতে। এবং নিউ কলোনিয়ালিজমের মতো দিল্লি বাংলাদেশের উপর, ঢাকার উপর একটা সুপারভিশন করার, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরকম অনেক রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। মুখ ফসকে অনেকের মুখ থেকে এই চিরসত্য কথা বের হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রার্থী, ভারত সমর্থিত প্রার্থী, ভারত তাকে প্রার্থী করেছে। দর্শক, এই মুহূর্তে আমি মনে করি চলমান যে নির্বাচন, তাতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, নিউজটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি করা হওয়ার কথা ছিল, কিন্তু সেই অর্থে তোলপাড় হয়নি। সমকাল, আজকের পত্রিকা থেকে শুরু করে কয়েকটা গণমাধ্যমে দেখলাম রিপোর্ট হয়েছে। আজকের পত্রিকার রিপোর্ট, আমি ভারতের প্রার্থী, হারার জন্য আসিনি, স্বতন্ত্র প্রার্থী মান্নান, সাবেক আওয়ামী লীগ নেতা। এর মানে ভারতের প্রার্থী, ভারত সমর্থিত প্রার্থী, এবং ভারতের প্রার্থী হিসাবে তার যে পাওয়ার, তার যে শক্তিমত্তা, প্রতিপক্ষকে তার যে থ্রেট, মানে তার উপরে কেউ নেই, সেরকম একটা ভাব। এটা কিসের প্রমাণ? মানে বাস্তবতাটা কি, কোন পর্যায়ে এসেছে বাংলাদেশ, একটু বিস্তারিত বিশ্লেষণ করা একেবারেই জরুরি। দর্শক, মেহেরপুর 1 মুজিবনগর সদর উপজেলা আসনের এই মুজিবনগর ঐতিহ্যবাহী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক 2 মেয়াদের সংসদ সদস্য এমপি প্রফেসর আব্দুল মান্নান অত্যন্ত শিক্ষিত একজন লোক বলেছেন, অতএব তিনি ভদ্রলোক হিসাবে আমরা তাকে জানি, তার সম্পর্কে যতটুকু জানি আওয়ামী লীগ নেতাদের মধ্যে যথেষ্ট ভদ্র হিসেবে পরিচিত। তো এবার তিনি মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যেরকম ভদ্র মানুষ এবং সত্য কথা বলেন, এবং তার ভদ্রতা থেকেই সত্য কথাটা বলে দিয়েছেন, এক রাতে সব বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক তদ্রুপ এই মান্নান স্যার, আমরা তাকে স্যার বলি, তিনিও ভদ্র মানুষ হিসাবে সত্য কথা বলেছেন। তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তিনি সত্য কথা বলেছেন। এবং আওয়ামী লীগের রাজনীতির বা এই আওয়ামী লীগের এই নির্বাচনের, এখানে তো অন্য কেউ নেই, আওয়ামী লীগ এই নির্বাচনের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন তিনি, এর জন্য ধন্যবাদের যোগ্য তিনি। আব্দুল মান্নান স্যার বলেছেন, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসিনি। এর মানে কেউ যদি দেখেন স্বতন্ত্র, তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন নৌকা না পেয়েও, আবার ভারতের কথা বলছেন। এর মানে ভারতের প্রার্থী হওয়া এটা এমন একটা বিষয় যে তিনি হারতে পারেন না। এবং ভারতের প্রার্থী মানে এমন শক্তিমত্তার বিষয়, তার বিপরীতে নৌকা থাকুক আর যে থাকুক, তার কাছে কিছুই না। যে কাউকে তিনি পিটিয়ে মাঠ ছাড়া করতে পারেন, ঘর ছাড়া করতে পারেন, এমপি হন বা না হন, তিনি ভারতের প্রার্থী, এমপির চাইতেও বড় কিছু, এমন একটা ভাব। সেভাবেই তার কথা বলতে উঠে এসেছে। জেলার সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলোক কুমার দাসের সঙ্গে ফোন আলাপকালে তিনি কথা বলেন। এখানে দুইটা অন্যায়। এক, তিনি ভারতের প্রার্থী বলেছেন, এটা অন্যায় কি? এটা সত্য কথা বলেছেন। অনেক রহস্য ফাঁস হয়ে গিয়েছে, মাঝে মাঝে এরকম সত্য বের হয়ে যায়। আর তিনি শিক্ষিত মানুষ, স্যার তো আর প্রকাশ্য জনসভায় বলেননি, তিনি সত্য কথাটা একান্ত নিজস্ব লোকের সাথে আলাপকালে বলেছেন, কিন্তু ফাঁস হয়ে গিয়েছে, যেটা তিনি কল্পনাও করতে পারেননি। এখন যার সাথে কথা বলেছেন তিনি সরকারি কর্মকর্তা, তিনি নির্বাচন সংক্রান্ত কাজে তার পক্ষ হয়ে কাজ করতে পারেন না, কিন্তু নিয়ম লঙ্ঘন করে তিনি কাজ করছেন বলে অভিযোগ আছে। ভারতের প্রার্থীর কাছে তো আর, ভারতের প্রার্থী বলতে ভারত সমর্থিত প্রার্থী, তার কাছে তো আর নিয়ম কানুনের কোনো বালাই নেই। ওই ফোন আলাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা করছেন নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। সাধারণ মানুষ ছাপিয়ে এটা তো এখন জাতীয় পর্যায়ে একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অডিও ক্লিপে প্রফেসর আব্দুল মান্নান ডাক্তার অলোক কুমার দাসকে হুমকি দিয়ে বলেন, মন্ত্রীকে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভোট দেওয়ার ব্যাপারে আর একটা কথা শুনি, আমি এমপি হই আর না হই। মানে ফরহাদের লোক, এবং তিনি, তার বিরুদ্ধে অভিযোগ, এই অলোক কুমারের বিরুদ্ধে তিনি নির্বাচনী কার্যক্রম করেন মন্ত্রীপক্ষে।
তোমার মেহেরপুর বাসা আমি উঠিয়ে দেব, আর তুমি যদি সাবধান হয়ে যাও তাহলে আমার স্নেহদৃষ্টি তোমার উপর থাকবে। আমি এতটুকু তোমাকে বললাম, তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো। এর মানে ভারতের প্রার্থী তিনি মন্ত্রীর চাইতে অনেক বড় কিছু। এবং আরও কিছু তথ্য এর সাথে বলি, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে, যদিও আমাদের কাছে এ বিষয়ে কোনো প্রমাণ আমাদের কাছে না, কারো কাছেই নেই। এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে, নানান সমীকরণের মাধ্যমে এগুলো প্রমাণিত হয়, বীজগণিতের সমীকরণের মাধ্যমে। তাতে এই যে জাতীয় পার্টির কিছু লোক এমপি হতে পারে, কারা? যারা ভারতপন্থী, ভারত যাদেরকে সার্টিফিকেট দিবে, এরকম গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। এবং মন্ত্রী পরিষদে কারা থাকবে কি, এগুলোর অনেক, মানে এই রাজনীতিটা আসলে এরকম যে বাংলাদেশের মতো দেশ বা ভারত, যেহেতু বাংলাদেশ সরকারের নৈতিক ভিত্তি দুর্বল, ভারতের সহায়তায় ক্ষমতায় থাকছে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 2014 সালের নির্বাচনে তো প্রকাশ্যে ভারত নির্বাচনী বৈতরণী পার করে দিয়েছে, তা ভারতকে উজাড় করে দিয়ে দিতে হচ্ছে সব কিছু। তো এরকম কিন্তু চলছে, উজাড় করে দিয়ে দিতে হচ্ছে। এ কারণে ভারত এখন তো কলোনিয়াল যুগ নেই, কিন্তু নিউ কলোনিয়ালিজম আছে। সার্বভৌম বর্ডার স্বীকার করে এমনভাবে তার নীতি আদর্শ এই ভ্যাসেল স্টেটের উপর চাপিয়ে দেয়, তাতে সর্ট অফ নিউ কলোনিয়ালিজম বলা যায়, নিউ কলোনিয়ালিজম, নব্য সাম্রাজ্যবাদ টাইপের কিছু। এবং এই নব্য সাম্রাজ্যবাদী আচরণ যারা করে, কারা করে? যুক্তরাষ্ট্রও করে নব্য সাম্রাজ্যবাদী আচরণ, চীন করে, ভারত করে, রাশিয়াও করে। এই জন্যে বাংলাদেশের মতো বিভিন্ন দেশে দেখবেন যে চীনপন্থী নেতা আছে, ভারতপন্থী নেতা আছে, চীনপন্থী এমপি, চীনপন্থী সচিব, ভারতপন্থী এমপি, ভারতপন্থী সচিব, মানে এরা এই কাজগুলো করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং মোসাদপন্থী এরকম আছে বলা হয়ে থাকে। এগুলো প্রমাণ থাকে না, রাজনৈতিক অঙ্গনে এই কনভেনশনাল উইজডম আছে। যে হুমকি দিলেন, বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রার্থী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারের, এর উপর পাওয়ার কাউকে নাই। ভোট দেওয়ার ব্যাপারে আর একটা কথা শুনি, নানান কথাবার্তা বলছেন প্রফেসর আব্দুল মান্নান। আরও বলেন এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন বলেন, প্রফেসর আব্দুল মান্নান যেটি করেছেন উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, উনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে এটা বলতে পারেন না। আর উনি যে প্রধানমন্ত্রী ও ভারতের প্রার্থী হিসাবে দাবি করেছেন তা মিথ্যাচার ছাড়া কিছু নয়। না, এখন প্রধানমন্ত্রী প্রার্থী এটা ঠিক না, কারণ প্রধানমন্ত্রী প্রার্থী কাগজে কলমে যিনি নৌকার প্রার্থী, আর ভারতের প্রার্থী এটা ঠিক না। এটা উনি কিভাবে বললেন? উনি আব্দুল মান্নান স্যারের মতো একজন ভদ্রলোক একেবারে আন্দাজে বলবেন সেটা নয়, তিনি ভারতের প্রার্থী, এটাই ঠিক। আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করব। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বিষয়টি জানার পর আমরা নির্বাচন অনুসন্ধান কমিটিকে জানিয়েছি, পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কোনো আইনগত ব্যবস্থা কিছুই না। তবে এখানে সুপার এডিটেড বলে দাবি করছেন, যেটা ফেক বলছেন। আসলে এটা কমন কথা, ওইসব বিভিন্ন অপকর্ম, নারী গঠিত বিভিন্ন কেলেঙ্কারি আওয়ামী লীগ নেতাদের ফাঁস হলে তখন এডিটেড বলে চালিয়ে দেন, এইসব কথার কোনো ভ্যালু নেই। এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি দর্শক, যে নির্বাচনের একটা এমন অবস্থা হয়েছে, এটাকে নির্বাচন হিসাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। ভাগ বাটোয়ারা, ভারতের প্রার্থী অমুক তমুকে রূপ নিয়েছে এবং এমন একটা পর্যায়ে, এবং আওয়ামী লীগের নিজেদের লোকজনই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, কৃষিমন্ত্রী আসল কথা ফাঁস করে দিচ্ছেন, কখনো আব্দুল মান্নান স্যার আসল কথা ফাঁস করে দিচ্ছেন। তো এভাবে কিন্তু মানে নির্বাচন যে বৈধতা পাবে না, এটা যে একটা সার্কাসে পরিণত হয়েছে, সেই বিষয়টা ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হবে, নির্বাচনের আগে এস্টাবলিশড হচ্ছে। দিন শেষে সরকারের কিছু করার থাকছে না নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে। ক্ষমতায় থাকবে, ক্ষমতায় আওয়ামী লীগই থাকবে, বাট এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেওয়া, নির্বাচনকে বৈধতা দেওয়ার পেছনে আমার মনে হয় সরকার আর কিছু করার থাকছে না। কারণ যে উপাদানগুলো ধরে সরকার নির্বাচনকে কৃত্রিমভাবে সুন্দর নির্বাচন হিসেবে দেখানোর চেষ্টা করছিল, সেই নির্বাচনগুলো সব আওয়ামী লীগের মিত্ররা, জাতীয় পার্টি নষ্ট করে দিয়েছে প্রকাশ্যে আসন ভাগাভাগির মাধ্যমে। আবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা হত্যার রাজনীতি করে, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা করে, বোমা মেরে শান্তিপূর্ণ নির্বাচন দেখানোর যে গ্রাউন্ড ছিল সেটাও নষ্ট করে দিচ্ছে। প্রতিনিয়ত মারামারি কাটাকাটির খবর। তো এতে এমন একটা অবস্থা আছে, সরকারের আর কিছু করার থাকছে না, অসহায় হয়ে যাবে। এর মানে বিনা ভোটের নির্বাচিত সরকার অথবা ভাগাভাগির নির্বাচন, ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ী সরকার হিসেবেই সরকারকে হয়তো আগামী 5 বছর চলতে হবে। এখানে আওয়ামী লীগের দুইটা বিষয়, একটা হচ্ছে তারা ওপেনলি যেসব কার্যক্রম করছে সব দেখছে, আর একটা হচ্ছে গোপনের অনেক বিষয় ফাঁস হয়ে যাচ্ছে। যেমন কৃষিমন্ত্রী ফাঁস করেছেন একটা বিষয়, আবার আব্দুল মান্নান স্যার ফাঁস করলেন আর একটা বিষয়। এভাবেই অসহায় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ।